আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ডিয়ার ভিউয়ার্স, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। সর্বশক্তিমান আল্লাহ পাক, সর্বশক্তিমান আল্লাহ, অসীম পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারিকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহি লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সর্বশক্তিমান। আমি এখানে আছি গোলাপ শাহ মাজার, 360 জন আউলিয়ার বাংলাদেশ। অলি আল্লাহর অমর। অলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না। অলি আল্লাহরা জান্নাতি, অলি আল্লাহরা জিন্দা। অলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। কিন্তু গুলিস্তান কোনো একটা কাজে আসছি, বাইবে পরীক্ষা ছিল। বাইবে পরীক্ষা, বিএড বাইবে পরীক্ষা দেওয়ার পরে আজকে এই 23শে অগাস্ট আমার বিএড বাইবে পরীক্ষা হইল। পরীক্ষা দেওয়ার পরে গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশ দিয়ে যাচ্ছি, তো চিন্তা করলাম হুজুরের দরবারে সালাম দিয়ে যাই। মাজারের কাছে চাওয়া যাবে না, কিন্তু অনেক আছে মাজার পূজারী, যারা মাজার পূজা করে এরা শিরক করে। কিন্তু অলি আল্লাহ যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবধান অলি আল্লাহগণ অমর, তাদের দুঃখিত বা গমগীন হওয়ার কিছু নেই। তোমরা তাদের সাহায্য লাভ করো, তোমরা তাদের কাছে যাও। কিন্তু অলি আল্লাহ দরবারের পাশ দিয়ে হেঁটে গেলে তাদের সালাম দেওয়া, কবর জিয়ারত করা সুন্নত। আজকে দেখেন অলি আল্লাহ, সত্যিকার আউলিয়া হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি, এখানে অনেক ভক্ত আছে। অলি আল্লাহর অমর, তাদের দুঃখিত বা গমগীন হওয়ার কিছুই নাই। এখানে অনেক ভক্তরা আসে, বিভিন্ন কেউ মানতের পূরণের জন্য আসে, এক একজন এক এক রকম চিন্তাধারা। তো অলি আল্লাহদের জীবনী আমরা পর্ব জানবো। এরা হলো সত্যিকার সম্পদ, এরা হলো সত্যিকার হিরো, এরা হলো সত্যিকার আশীর্বাদ, এরা হলো সত্যিকার সম্পদ। এদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাপী তাপিকে মাফ করে দেয়। এদের উসিলা দিয়ে দোয়া করতে হবে, কিন্তু অলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। অলি আল্লাহরা নেমত, তাদের উসিলা দিয়ে দোয়া করতে হবে। এই যে খাখাদের সব আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একজন ভক্ত, বুঝছেন? তো এই সম্পর্কে বললাম, সত্যিকার আউলিয়ার অমর, এটা পবিত্র কোরআন শরীফের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওই অলিরা জিন্দা। অলিদেরকে সালাম দিলে অলিরা শুনতে পায়। দেখেন, মানুষ কিছু না পাইলে, একটা কিছু মজা যদি না পায়, তাহলে মানুষ সেখানে আসে না। এখানে লক্ষ টাকা প্রতিদিন দেয়। এই টাকাগুলা দেশের কল্যাণে ব্যবহার করা হয়। যদি এই অলি আল্লাহর নামের উসিলায়, যদি আগুন যদি পানি না হইতো, তার নামের উসিলায় আল্লাহ যদি তাদেরকে, সাধারণ মানুষকে মাফ না করতো, তাহলে কেউ আসতো না। অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন। অলি আল্লাহর উসিলায় অনেক নিয়ামত বাংলাদেশে। আজকে এখন সিলেট, কুমিল্লা, ফেনীতে বন্যা চলতেছে। আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করি, 360 জন আউলিয়া, এই অলি আল্লাহর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেটবাসীকে, ফেনীবাসীকে, পুরো বাংলাদেশকে হেফাজত করুন। এখানেও চলতেছে বন্যা নিয়ে অনেক কথা চলতেছে। আপনারা যারা আমাদের কথা শুনছেন, আমাদের কথা যাচ্ছে, আপনাদের কাছে ভালো অনুরোধ থাকবে, অনুরোধের দিক থেকে মানুষের পাশে দাঁড়ানোর যে নৈতিক দায়িত্ব, সেই নৈতিক দায়িত্বের জায়গা থেকে আজকে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা বড়চাঁদা উত্তোলন করছে। বাংলাদেশি মানুষের সহায়তায় এগিয়ে আসুন।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর উসিলায় এই 20 কোটি বাঙালিকে আল্লাহ পাক সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুক, দেশের মানুষকে ভালো রাখুক। আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাইতে হবে। ওলি আল্লাহর নিয়ামত সম্পদ, হ্যাঁ, এক মানুষ মানুষের কাছে চাইতে পারে না, কিন্তু ওলি আল্লাহর উসিলা দিয়ে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে। আমি ব্যক্তিগতভাবে জানি হযরত গোলাম শাহ রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত গরম, হ্যাঁ, উনি খুব ভালো মানুষ ছিলেন, নামাজি ছিলেন, হক্কানি মুমিন বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার উসিলায় এই বাংলাদেশকে সমৃদ্ধিশালী করুন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন, বাংলাদেশের সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। আল্লাহ পাক সব কিছু থেকে হেফাজত করুক। আল্লাহ পাক ওনার উসিলায়, ওলি আল্লাহর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মাফ করুক, ইহকাল এবং পরকালের মুক্তি দান করুক। এখানে আরেক ভাই বন্যার্থদের জন্য সাহায্য চাইতেছে, ফেনী ছাত্র ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, এই যে ছাত্র ভাইরা কালেকশন করতেছে। এখন আমি কবর জিয়ারত করে তারপরে শেষ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। ইফ ইউ আর benefited to watch my video, remember that Allah is almighty, omnipotent, omniscient. Wali Allah, Wali Allah is very very pious, very very benefit, very very useful. They are guide, they are light. We must respect them, we must respect them, we must respect them. আমরা অবশ্যই ওলি আল্লাহদেরকে সম্মান করব। হযরত গোলাম শাহ রহমাতুল্লাহ আলাইহি সত্যিকার আউলিয়া, হযরত গোলাম শাহ রহমাতুল্লাহ আলাইহি সত্যিকার আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আশেপাশেই থাকা